ওয়াও, এই যে পলিথিন দিয়ে আসছি, আবারও বৃষ্টি। এই যে কামাল বাজারের ব্যাগ নিচ্ছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলায় রওনা করে দিয়েছি রাঙামাটির উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা বের হই আর বৃষ্টি বৃষ্টি একটা ভাব থাকে, এবং গত 1 মাস ধরে যেখানেই ঘুরতে গেছি সেখানেই বৃষ্টি ছিল এবং আমরা একেবারে ভিজে একাকার অবস্থা। সো আজকেও একেবারে ওয়েদারের অবস্থা অনেক খারাপ, জানি না শুকনা থাকতে পারবো না ভিজতে হবে। একটা বাইকের দোকান খুঁজতেছিলাম, কারণ গাড়ির মোবিল না কি দিতে হয় সেটা দিতে হবে, সেই জন্য দোকান খুঁজতে খুঁজতে অনেক দূরে যে একটা দোকান পাইছি, কিন্তু অনেক বৃষ্টি ছিল। এই হলো আমার অবস্থা। এই যে পলিথিন দিয়ে আসছি, আবারও বৃষ্টি। যখনই কোথাও যাই যেতে নেই বৃষ্টি হয়। এই যে কামালের বাইকে কি যেন প্রবলেম হচ্ছে, আমরা এখানে আবার দাঁড়াইছি, আবার বৃষ্টি পড়ছে। ঠিক হলো আমার অবস্থা, গ্যারেজের মধ্যে বসে আছি, বাবাদের গাড়ি পেছনে কোথায় জানি না। আমরা যেহেতু গাড়িতে নাই, বাইকে, সো আমরা ভিজতেছি। মা অনেক টেনশন করবে এবং সারাদিন ঘুরতে যেয়ে কিছুই দেখতে পারবে না টেনশনের চোটে। ওই টেনশনে কামালের আর আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। চেক পোস্টে ভিডিও করা নিষেধ, তো মাঝে মধ্যে ক্যামেরা অন থাকে, আসলে করার কিছু নাই, তো এরকম ঘটেই যায়। তো আমরা রাঙামাটিতে ঢুকে গেছি এবং রাঙামাটির পথটা তো অসাধারণ পথ, সেটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই বৃষ্টিতে ভিজতেছি, এই গা আবার শুকাচ্ছে, আবার ভিজতেছি, আবার শুকাচ্ছি, এরকম করতে করতে আমরা মূলত একটা প্লেসে যাই। মারা বলে মূলত ওই প্লেসটা সিলেক্ট করা থাকে হচ্ছে আমার দেবরের, তো আমরা ওই প্লেসটায় যাই। কিন্তু এত বৃষ্টি ছিল ওই প্লেসটায় যে অ্যাকচুয়ালি আমরা, মানে ওটা একটা পার্ক ছিল, কিন্তু আমরা সেই পার্কের ভিতরে ঢুকতেই পারিনি। তো আমরা যে পার্কটায় যাচ্ছিলাম সেই পার্কটার অলমোস্ট কাছে চলে এসেছি। পার্কটায় যেতে যেতে আমরা হচ্ছে যে জিনিসটা ফিল করলাম, বাই দ্য ওয়ে আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাজ ইউজুয়াল ইদানিং কোথায় বেরোলে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করে, তো এটার ব্যতিক্রম ছিল না। একজন আইল্যান্ডের কাছাকাছি যে একটা অদ্ভুত রকমের অ্যাক্সিডেন্ট করছে। কেউ রাঙামাটি যাবে আর পাহাড়ের ফিল নেবে না, সেটা তো হইতেই পারে না। অ্যাকচুয়ালি এক এক জায়গার পাহাড়ের বিউটি এক এক রকম, যেমন হলো বান্দরবনের পাহাড়ের বিউটি একরকম, একেবারে ডিফারেন্ট একটা ফিল দেয়। আবার সেম থিং রাঙামাটি, যে আমার মনে হয়েছে রাঙামাটি পাহাড়ের বিউটি ভিন্ন এবং এটাও অন্যরকম একটা ফিল দেয়। লাস্ট 5 যে কিলোমিটার থাকে সাজেকের, ওই 5 কিলোমিটার খুবই খাড়া, এছাড়া বাকি যেটা সেটা খুব অ্যাজ ইউজুয়াল, কিন্তু বান্দরবনটা একটু ডিফারেন্ট। তো আমরা সেই প্লেসের কাছাকাছি, যে প্লেসটা আমরা যাচ্ছিলাম, যে পার্কে আমরা যাচ্ছিলাম, আমরা সেই পার্কের কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছি পার্কের। এখানে আরও চিহ্ন দিয়ে লেখাও আছে অনেক জায়গায়। তো সেই পার্কে আমরা আসছি এখন। সবাই তো গাড়ি থেকে সবার মতো করে নামতেছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেকেন্ডের মধ্যে এমনভাবে বৃষ্টি আসছে, মানে ভয়ানক বৃষ্টি। তো সেই বৃষ্টিতে হচ্ছে সবাই আবার গাড়ির ভেতর বসেছিল। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি পার্কের ভেতরে যাওয়ার, কোনোভাবেই আমরা যেতে পারলাম না পার্কের ভেতরে। আমরা এখান থেকে ফেলিয়ার হয়ে চলে আসছি এবং আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা এখানে থাকবো না, দাঁড়াবো না, আমরা অন্য কোথাও যাব, মানে কোথায় যাওয়া যায়। কারণ আমরা প্ল্যান করছি হচ্ছে পার্কে যাব, তারপরে হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখব। যেহেতু ছোট ছোট বাচ্চা, সো আমরা সুবলং যে ঝর্ণা, সেই ঝর্ণায় আমরা যাব না। তো এখন সেই পার্কে তো আমরা ঢুকতে পারতেছি না, মানে কোনো বই নেই। আমরা টিকিট করছি ঠিকই, কিন্তু আমরা পার্কের ভেতরে যেতে পারতেছি না। তো ওইভাবে আমরা অনেকক্ষণ ওয়েট করছি, অলমোস্ট 45 মিনিটের মতো ওয়েট করছি। তো সবাই গাড়ির ভেতরেই ছিল, আমি মোটামুটি একটু বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, মজা টজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এরপর আমরা সিদ্ধান্ত নিই যে ওকে ফাইন, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে এখন চলে যাব, আমরা এখান থেকে যেয়ে অন্য একটা প্লেস দেখবো। তো ডিসাইড করা হয় যে আমরা এখান থেকে যে ঝুলন্ত ব্রিজটা দেখবো। তো ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আমরা মূলত হচ্ছে রওনা করি। প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আমরা তো ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা করলাম, ওখানে যাচ্ছি, কিন্তু কি হবে আল্লাহ জানে, ওখানে যেও কি ঝুলন্ত ব্রিজে নামতে পারবো কিনা। তো এই হলো লেকের অবস্থা। লেকের পানির যে কালার একদম চেঞ্জ হয়ে গেছে পাহাড়ি ঢলে। আকাশের অবস্থা দেখে ভয় লাগতেছিল, এত ভয়াবহ অবস্থা ছিল। বৃষ্টির ফোঁটা এত তীব্রভাবে পড়তেছিল, চোখ মেলা যাচ্ছিল না। ঝুলন্ত ব্রিজে চলে আসছি, অ্যাজ ইউজুয়াল অনেক বৃষ্টি, ঝুলন্ত ব্রিজে ওয়েট করতে হবে অনেকক্ষণ ধরে। তো এখানে হচ্ছে কামাল গাড়িটা পার্ক করার পরে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করি, বৃষ্টি কমার কোনো অবস্থাই ছিল না।
তো আমরা সিদ্ধান্ত নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই যাব এবং বৃষ্টিতে ভিজে ভিজেই অনেকখানি যাই। শেষ পর্যন্ত আর যাওয়া যাচ্ছিল না, এত বেশি বৃষ্টি ছিল, মানে কোনোভাবেই কোনো ওয়েতেই যাওয়া যাচ্ছিল না। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করি অনেকক্ষণ, অন্যরা যাচ্ছিল তাদেরকে দেখছিলাম। তো ঝুলন্ত ব্রিজ দেখার সফর এই ছিল বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি যাওয়া। আমরা তো অনেকবার গেছি, বুড়ো মানুষ, বাচ্চাদের জন্য মূলত যাওয়া। সবাই এক ছাতার নিচে দাঁড়াইতে পারাও মনে হয় অন্যরকম ভালোবাসা। যাই হোক, তো এই অনেক বৃষ্টির মধ্যে আমরা ওয়েট করতেছিলাম। ক্যামেরায় বোঝা যাচ্ছে না বৃষ্টির পরিমাণ কতখানি, কিন্তু এটা হিউজ লেভেলের বৃষ্টি ছিল। আর মেয়ে মানুষ বৃষ্টি হইলে হাত ভিজাবে না, ঢং ঢং করবে না, এটা তো হইতেই পারে না। সো আমি সেই মেয়ে মানুষের কাজটাই করলাম, হাত ভিজাইলাম, ঢং ঢং করলাম, ঝুলন্ত ব্রিজকে ভিডিও করলাম। তো এই ছিল মোটামুটি আমার ঝুলন্ত ব্রিজে যাওয়া। যদিও আমি বৃষ্টি কমার পরে নামার চেষ্টা করছি এবং পুরো ঝুলন্ত ব্রিজটাই বৃষ্টি কমার পরে আমি পুরোটা দেখছি। তো এই ছিল পুরো ঝুলন্ত ব্রিজ। নেক্সট কী করলাম সেটা অন্য ব্লগে থাকছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।